ইতিমধ্যে কিন্তু জিডিএস পদের আবেদন শুরু হয়ে গেছে এবং তার অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু তোমরা মোবাইলের অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ। অর্থাৎ আমি এই ভিডিওতে কিন্তু টোটাল জিডিএস সম্পর্কে আলোচনা করব এবং ফর্ম ফিল আপও দেখাবো। তাছাড়া কিভাবে তোমরা মোবাইল থেকে জিডিএসের ফর্ম ফিল আপ অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের ফর্ম ফিল আপ করবেন তার গাইড কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সবার প্রথমে আপনারা নিউজ করি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের যে রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি এবং এখানে কিন্তু একটি লেখা স্ক্রল হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কত শূন্য পদে, এখানে কিন্তু শূন্যপদ 44,228টি শূন্যপদ এবং 15/7/2024 কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক খুব শর্টকাটে তার নোটিফিকেশানটি। এটি হলো জিডিএসের নোটিফিকেশান। এখানে কিন্তু নোটিফিকেশান নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে নোটিফিকেশানটি জারি করা হয়েছে 17/3/2024 এবং জিডিএসের কিন্তু চালু করা হয়েছে 12/7/2024। ঠিক আছে, তো এবারে এই নোটিফিকেশানটি কিন্তু ইংলিশে আছে, তোমরা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তবুও একবার দেখিয়ে দিই, রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে কবে থেকে? 15/7/2024, চলবে কতদিন? 5/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু চলবে। তাছাড়া তোমাদের যদি ফর্ম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এডিট বা কারেকশান করতে পারবে কত? 6/8, অর্থাৎ যেদিন ফর্ম ফিল আপ শেষ হবে তার পরের দিন 6/8/2024 থেকে 8/8/2024, অর্থাৎ দুদিন কিন্তু সময় পাবে যদি ফর্ম তোমাদের ভুল হয়ে থাকে। তো এই যে নোটিফিকেশানটি আমি বাংলাতে কনভার্ট করে আপনাদের বলে দিচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। অফিসিয়াল নোটিফিকেশানটি অতি বড় বলে আমি কিন্তু তার মেন যে মানে যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমি কনভার্ট করে আপনাদের সামনে দেখাচ্ছি। প্রায় 40,000-এরও বেশি শূন্যপদে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ভিত্তিতে এই নিয়োগ করা হবে। তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারছেন মাধ্যমিক যোগ্যতা কিন্তু মাধ্যমিক লাগবে। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, পদের নাম গ্রামীণ ডাকসেবক এবং ব্রাঞ্চ পোস্টমাস্টার, যাকে বিপিএম বলা হয়, এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম। এই 3টে পদে কিন্তু আবেদন সমগ্র ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেছে এবং মোট শূন্যপদ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 44,228টি শূন্যপদ। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। একই সঙ্গে প্রার্থীকে স্থায়ী ভাষায় কথা বলার দক্ষতা রাখতে হবে। পাশাপাশি আগ্রহী প্রার্থী বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এবং প্রার্থীকে সাইকেল চালানো জানতে হবে। তারপরে কি বলা হয়েছে এখানে? গ্রামীণ ডাক বেতন কীরকম কী? তো গ্রামীণ ডাক সেবক যে পদটি আছে তার বেতন কীরকম আছে? ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের মাসিক বেতন হচ্ছে 12,000 টাকা থেকে 29,380 টাকা। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং জিডিএস বা গ্রামীণ ডাকসেবক পদের মাসিক বেতন 10,000 টাকা থেকে 24,470 টাকা। বয়সসীমা প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী যাদের SC ST OBC আছে তারা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। আবেদন ফি কিন্তু এখানে 100 টাকা রাখা হয়েছে এবং আবেদন চলবে 15/7/2024 থেকে স্টার্ট হয়েছে এবং চলবে কিন্তু 5/8/2024 পর্যন্ত। আবেদন করার জন্য কিন্তু আপনাদের এই লিঙ্কে চলে আসতে হবে। তাহলে কিন্তু স্পষ্ট তোমরা বুঝতে পারলে, শর্টকাটে কিন্তু আমি নোটিশটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম। এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে তোমরা শুধু গুগলে গিয়ে লিখবে জিডিএস অ্যাপ্লাই বলে। তো জিডিএস অ্যাপ্লাই বললে ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস অনলাইন .gov.in এই ওয়েবসাইটে কিন্তু তোমরা চলে আসবে। আসার পরে এখান থেকে সবার প্রথমে যে অপশানটা তোমাদের আসতে হবে সেটি হচ্ছে রেজিস্ট্রেশন বলে। এই রেজিস্ট্রেশন অপশানে আসার পরই কিন্তু দুটি অপশান শো করবে, একটি হচ্ছে রেজিস্ট্রেশন, একটি হচ্ছে ফরগেট রেজিস্ট্রেশন। তো আমি কিন্তু নিউ রেজিস্ট্রেশন করবো, সেক্ষেত্রে কিন্তু আমি নিউ রেজিস্ট্রেশনে চলে এসেছি। তো সবার প্রথমে তোমরা কি করবে, এই জায়গাটায় কিন্তু একটি বৈধ ভ্যালিড মোবাইল নাম্বার দেবে এবং সেখানে সেই মোবাইল নাম্বারটা ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করবে, করলে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে একটি
ওটিপি যাবে। তারপরে কিন্তু এখানে ইমেল আইডি, একটি বৈধ ইমেল আইডি এখানে বসাবে এবং সেই ইমেল আইডিতে এখানে ভ্যালিডেট ইমেল ক্লিক করবে এবং সেই ইমেলে কিন্তু আবারও 6টি সংখ্যার একটি ওটিপি যাবে। তারপরে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটির নাম, ফুল নাম লিখবে, এখানে কিন্তু বাবার নাম লিখবে, এখানে কিন্তু তোমার ডেট অফ বার্থটা লিখবে এবং তারপরে জেন্ডারটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে কমিউনিটি এখানে কিন্তু কি মানে এসটি, এসসি, ওবিসি না কি সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখানে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক কোন স্টেট থেকে পাস করেছো সেই স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু কত সালে পাস করেছো সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে এবং তারপরে এই যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু সুন্দরভাবে এই ঘরে বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তো চলুন দেখিয়ে দিই। দেখো আমি কিন্তু যে একটি মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার কিন্তু এখানে আমি বসিয়েছি এবং যখন আমি জেনারেট ওটিপিতে বা ভ্যালিড মোবাইল নাম্বার করলাম তখন কিন্তু আমার মোবাইলে একটু ওটিপি আসলো, সেই ওটিপিটা কিন্তু আমি বসিয়েছি এবং সাবমিট ওটিপিতে ক্লিক করব। তারপরে এখানে কিন্তু ইমেল আইডিটা বসিয়েছি এবং ইমেল আইডিটা এখানে কিন্তু আমি ভ্যালিডেট ইমেলে ক্লিক করব এবং এখানে ওটিপিটা বসিয়ে আমি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করব। তারপরে কিন্তু এখানে নাম, এখানে বাবার নাম, এখানে কিন্তু ডেট অফ বার্থ, তারপরে ছেলে না মেয়ে, তারপরে কমিউনিটি কী আছে, ওবিসি, এসটি, এসসি না জেনারেল, তারপরে কোন রাজ্য থেকে বিলং করো সেটি কিন্তু বা তুমি সেকেন্ডারি পাস করেছো কোন রাজ্য থেকে সেই রাজ্যের নামটা কিন্তু এখানে দিতে হবে। ধরো তোমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তুমি সেকেন্ডারি এডুকেশন পাস করেছো দিল্লি বোর্ড থেকে, তো এখানে কিন্তু দিল্লি সিলেক্ট করতে হবে। তারপরে কত সালে পাস করেছো, তারপরে ক্যাপচার কোডটি কিন্তু এখানে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে ফার্স্ট স্টেজ ফর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস অফ রেজিস্ট্রেশন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু নাম সমস্ত কিছু থাকবে। শুধুমাত্র তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটি কিন্তু বসাতে হবে এবং তুমি হ্যান্ডিক্যাপ না সেটি বা হ্যান্ডিক্যাপ কি না সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ স্টাডি সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক কোন ল্যাঙ্গুয়েজে তুমি পড়াশোনা করেছো সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে কিন্তু এই জায়গা থেকে তুমি মানে কোনো কাজ করো কি না সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তারপরে একটি ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে এবং ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য তার যে মানে রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে সেই রিকোয়ারমেন্টে কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এই ফরম্যাটে কিন্তু ফটোটা করবে এবং এই ফরম্যাটে কিন্তু তোমরা সিগনেচারটা করবে এবং করে কিন্তু তোমরা মানে ফর্মটা ফিল আপ করবে। তো আমি একটা সহজ পদ্ধতি তোমাদের বলে দিই, যারা মোবাইল থেকে করছো। তোমরা গুগলে আসবে, গুগলে আসার পরে তোমরা লিখবে iamresize.com, এটা লিখে সার্চ করবে, এই অপশানটা কিন্তু চলে আসবে। এখান থেকে তোমরা কি করবে, একটি নতুন ফটো নেবে এবং ধরো আমি এই ফটোটাই নিলাম। এবার ওখানে যে রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে বা যে ফাইল ফরম্যাট চাওয়া হয়েছে সেই ফাইলটাই কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে এখানে। তো প্রথমে কি ওখানে কিন্তু বলা হয়েছে 200x230, তো সবার প্রথমে এই ঘরে 200 লিখবে, এই ঘরে কিন্তু 230 লিখবে। তো আমি অন স্ক্রিনে কিন্তু লিখে দিচ্ছি। প্রথম ঘরে কিন্তু আমি লিখলাম 200, তারপরে ঘরে কিন্তু আমি লিখলাম 230 এবং ওখানে কিন্তু জেপিজি ফরম্যাটে ফাইলটা রাখতে বলেছে, তো আমি কিন্তু জেপিজি ফরম্যাটেই রেখেছি এবং ফাইলটা কিন্তু আমার 50 কেবির মধ্যে করতে বলেছে। তো আমি কিন্তু এখানে 50 কেবি লিখে দিচ্ছি, 50 কেবি লিখবো না, 49 লিখবো বা 48 লিখবো, যা একটা লিখবো এবং ডিপিআই কিন্তু ওখানে 200 কেবি বলা, 200 ডিপিআই কিন্তু বলা হয়েছে। এবং তোমরা যে এই 200x230 এটি কিন্তু ইউনিটটা কিন্তু তোমাদের পিক্সেল রাখতে হবে, পিএক্স রেখে কিন্তু এখান থেকে ফাইলটা মানে যে ফটোটা কিন্তু এরকম চলে আসবে এবং এখান থেকে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, একটু লোডিং হবে, তারপরে কিন্তু ডাউনলোড হবে। ফটোটা কিন্তু ডাউনলোড করে ওখানে পেস্ট করবে। একই রকমভাবে কিন্তু তোমরা সিগনেচারটাও ওখানে তৈরি করে নেবে। তৈরি হয়ে যাওয়ার পরে দুটোই কিন্তু চুজ ফাইলে গিয়ে গ্যালারি থেকে কিন্তু তোমরা ফটোটা সিলেক্ট করে নেবে, এই সিগনেচারটাও কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পরপরই কিন্তু টোটাল ডেটাবেস এখানে শো করবে। তো সব কিছু যদি ঠিক থাকে এখান থেকে কিন্তু চেক বক্সে টিক করবে, করে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু দেখাবে ডেয়ার ক্যান্ডিডেট,
ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুল, ইউর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি নাম্বার কিন্তু তোমাদের সামনে শো করবে। এই নাম্বারটা কিন্তু মানে কোনো জায়গায় নোট ডাউন করে রাখবে, বা পেজটা কিন্তু যারা মোবাইল থেকে করছো স্ক্রিনশট মেরে রাখবে। তারপরে কিন্তু কন্টিনিউ টু অ্যাপ্লাইতে ক্লিক করবে। তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে সবার প্রথমে কিন্তু রেজিস্টার নাম্বারটা অটোমেটিক লেখা থাকবে। এখান থেকে কিন্তু কোন ক্রিকাল অ্যাপ্লাই করতে চাও, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি তাই ওয়েস্ট বেঙ্গল ক্রিকালে মানে অ্যাপ্লাইটা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ওটিপি চলে যাবে ওই তোমাদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে। ওই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। বসানোর পরে এই ক্যাপচার কোডটি এই করে ফিল করে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু টোটাল নাম দেখানো হবে এবং এখানে তোমাদের যে ঠিকানা, সেই ঠিকানাটা কিন্তু এখানে তোমাদের ফিল করতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের যে কাজটি করতে হবে এই যে সেম অ্যাজে কিন্তু টিক করতে হবে, তাহলে এই ঘরগুলোও কিন্তু একই হয়ে যাবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে তোমাদের যে মার্কস, অর্থাৎ যে তুমি কোন বোর্ড থেকে উত্তীর্ণ হয়েছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং যে তোমাদের রেজাল্টের টাইপ সেটি কিন্তু মার্কসে মানে তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এবং এখান থেকে প্রথমে আছে জিওগ্রাফিতে কত পেয়েছে সেটি কিন্তু 100-র মধ্যে সেটি কিন্তু লিখতে হবে। তারপরে এখান থেকে সিলেক্ট করবে এখান থেকে সিলেক্ট করবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলায় কত পেয়েছো। তারপরে অঙ্কের, হিস্ট্রিতে, লাইফ সায়েন্সে, এই ফিজিক্যাল সায়েন্সে। তারপরে কিন্তু এখান থেকে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে এবং সেটি কিন্তু ইংলিশ, সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এখানে কিন্তু ইংলিশের মার্কসটা দেবে। তারপরে কিন্তু এখানে অ্যাডিশনাল যে সাবজেক্ট আছে বা অপশনাল সাবজেক্ট তাতে কত পেয়েছো সেটি কিন্তু সিলেক্ট করতে হবে এবং এখানে তোমাদের যে CGPA স্কোর, সেই CGPA স্কোরটা কিন্তু এখানে লিখতে হবে। লিখে তোমরা কিন্তু সেভ অ্যাজ কন্টিনিউতে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু তোমাদের মানে বিভিন্ন রকম জায়গা চুজ করতে বলা হচ্ছে বা পোস্ট অফিসের নাম চুজ করতে বলা হচ্ছে। তো নিচের দিকে আসবে, এখান থেকে সবার প্রথমে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাই ফর, কোন ডিভিশনে তুমি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চাও সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি কিন্তু বারাসাত ডিভিশন দিয়েছি। তারপরে এখানে যে মানে তোমাদের মানে পোস্ট প্রেফারেন্স আছে, এই পোস্ট প্রেফারেন্স কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু টোটালে এই পেজে 10টা আছে, তাছাড়াও কিন্তু এখানে আরও পেজ আছে, ঠিক আছে, এখানে কিন্তু আরও পেজ আছে। তো তোমাদের কিন্তু যেটা ভালো লাগে সেটি কিন্তু সিলেক্ট করবে। তো যদি তোমার এক্সাম্পল দেখতে চাও যে কোন এতে কত ভ্যাকান্সি, তাহলে কিন্তু এই ক্লিক হেয়ারে কিন্তু মানে ক্লিক করলে ডাউনলোড হবে। তো নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে কিন্তু এখান থেকে ক্রিকালটা সিলেক্ট করে নিতে হবে, ডিভিশনটা সিলেক্ট করে নিতে হবে। নেবার পরে এখানে যে এটা আছে ডিক্লারেশনটা আছে, ডিক্লারেশনটা কিন্তু টিক করতে হবে। করার পরে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর কিন্তু সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। সব ঠিক থাকলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, ডেটা সাবমিটেড সাকসেসফুল, প্লিজ পে দ্য ফি টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস। তোমার কিন্তু পেমেন্টের জন্য বলা হচ্ছে এবং তোমরা কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে। তো কীভাবে দেবে, তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার পরপরই কিন্তু এই পেমেন্টের পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে কিন্তু তোমরা একাধিকভাবে পেমেন্টটা দিতে পারো, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, QR কোড ইউজ করে, ওয়ালেট, ভীম। তো আমি কিন্তু সাজেস্ট করব QR কোড, নির্দিষ্ট 100 টাকার QR কোড একটি জেনারেট হয়ে যাবে, সেই QR কোডে কিন্তু টাকা মারলে টাকাটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো তোমরা যেটা সুবিধা সেটাই কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করে টাকাটা পেমেন্ট করে দিলেই কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট এবং একটি ফর্ম কিন্তু ডাউনলোড হবে। সেই ফর্মটা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে, যখন অ্যাডমিট দেবে না, কারণ GDS যেটা আছে সেটি কিন্তু নাম্বারের ভিত্তিতে তোমাদের পোস্টটা পাওয়া যায় আর কি, বা চাকরিটা পাওয়া যায়। নাম্বার যত হাই আছে মাধ্যমিকে তারাই কিন্তু এই পোস্টের জন্য যোগ্য হবেন। তাহলে কিন্তু তোমরা স্পষ্ট মানে দেখতে পেলেন যে গ্রামীণ ডাক সেবকের যে নোটিফিকেশান 15/7/2024 প্রকাশিত হয়ে আবেদন শুরু হয়ে গেছে, তার আবেদন পদ্ধতিও কিন্তু আমি স্পষ্ট দেখিয়ে দিয়েছি।
একই রকমভাবে কিন্তু তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করলে তোমাদের যে আবেদনপত্রটি কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং তোমাদের কিন্তু যদি সিলেকশান পাও তাহলে কিন্তু ফোন নাম্বারে ডাক আসবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।